পর্যাপ্ত ভেন্টিলেশন সমৃদ্ধ মডেল ঘরে সংরক্ষণ পচে না পেঁয়াজ রসুন। গেল মৌসুমের মতোই এবারও ৩৫টি ঘরে পচনশীল ফসল দুটি মজুদ রেখে তাই সুফল পাচ্ছেন পাবনার সুজানগরের চাষিরা। কৃষি বিপণন অধিদপ্তর উদ্ভাবিত আধুনিক এই পদ্ধতিতে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতিও। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পেঁয়াজ খুবই পচনশীল ফসল। সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয় দেশে উৎপাদিত পেঁয়াজের 1/3। চাহিদা মেটাতে আমদানি করায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। বিস্তীর্ণ জনপদে ব্যাপক উৎপাদনে পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত পাবনার সুজানগর উপজেলা, কিন্তু সনাতন পদ্ধতিতে সংরক্ষণে নষ্ট হচ্ছিল অধিকাংশই। এ অবস্থায় দেশি প্রযুক্তির মডেল ঘরে কৃষক পর্যায়ে পেঁয়াজ রসুন সংরক্ষণ ও বিপণন করছে সরকার। ৩৭৫ বর্গফুটের মডেল ঘরগুলোতে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপে রয়েছে হাইগ্রোমিটার। পর্যাপ্ত বাতাস চলাচল করায় পচন ধরে না সংরক্ষিত নিত্যপণ্য দুটিতে। ৫ জন করে কৃষক ও কৃষানি মিলে ১০ জন অংশীদার প্রতিটি ঘরের। ৩০০ থেকে ৪৫০ মণ করে পেঁয়াজ সংরক্ষণে উপকৃত হচ্ছেন তারা। জায়গার অভাবে ওতে পেঁয়াজ আমার অনেকটা নষ্ট হয়ে যেত, প্রায় 50% পেঁয়াজ নষ্ট হয়ে যেত। আর এবার যে পেঁয়াজটা রাখছি মাঝে মাঝে আমি হয়তো সাংঘাটি চেক করতেছি, পেঁয়াজটা খুব সুন্দর আছে। পচনশীল এবং যে আমাদের ওয়েটলেস, এটাতে আমাদের উপকৃত হবে এবং আমরা লাভবান হব। যখন ইন্ডিয়ান পেঁয়াজ আসে তখন আমরা কৃষকরা দাম পাই না। মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণে রক্ষা পাচ্ছে দেশের সম্পদ, সমৃদ্ধ হচ্ছে কৃষি অর্থনীতি, বলছেন প্রকল্প পরিচালক। ওজনে কমে যায়, এটিও যেহেতু আমরা সরাসরি বাতাস দিচ্ছি না, ন্যাচারাল বাতাস পেঁয়াজের গায়ে লাগতেছে, অতএব ওজনও কমবে না। তো আমরা মনে করি যে অবশ্যই কৃষক এটাতে উপকৃত হবে। উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের এই মডেল ঘর আরও বরাদ্দ দেওয়ার আশ্বাস জনপ্রতিনিধির। যত কৃষক আছে সেই হিসাবে ঘরের অপ্রতুলতা আছে, আমরা আগামীতে এটা বাড়াবো যাতে আমাদের যে ক্রাইসিসটা আমরা মিট আপ করতে পারি। পুরোপুরি লাভবান হতে ভারতীয় পেঁয়াজ না আনার দাবি কৃষকদের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।